I tell. Infinix. চট্টগ্রামের মোবাইল ব্যবসায়ীদের নিয়ে গঠিত হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতি। শনিবার ৮ নভেম্বর রাতে রিয়াজউদ্দিন বাজারের পুরাতন স্টেশন রোডস্থ হোটেল সৈকতে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী বাবলসের স্বত্বাধিকারী আকিলের পরিচালনায় ও সভাপতিত্বে এবং আইফোন গ্যারেজের বাদশা বাবুর দোকানের মাহবুব আলম বাবু, ডঙ্গলের জাবেদ, রকার্সের নাফিস সহ মোট ২০ জন প্রধান উদ্যোক্তার অজস্র পরিশ্রমে সকল ব্যবসায়ী একতাবদ্ধ হবার প্রতিশ্রুতিতে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন তামাকুণ্ড লেন মোবাইল ব্যবসায়ী সমিতি সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান ও উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ড্যাসেলের স্বত্বাধিকারী দিদার, ওয়ার্ল্ড মিডিয়ান রায়হান, অলংকার শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী ইউনিটি এর ইমন, ফিন্টলে সাউথ সিটির ব্যবসায়ী ফোনোভা এর মহিউদ্দিন, রনি এন্টারপ্রাইজের রনি দাদা সহ চট্টগ্রামের সকল মোবাইল ব্যবসায়ী বৃন্দগণ। আলোচনায় সকল বক্তারা বলেন, ব্যাগেজের মাধ্যমে বাহির থেকে আমদানিকৃত মোবাইল ব্যবসায়ীদের সরকার কর্তৃক অবৈধ ব্যবসায়ী বলার প্রতিবাদ জানান। মোবাইল ব্যবসায়ীদের নানান সমস্যা, প্রতিকূলতা এবং সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয়। আমাদের প্রত্যেকটা নতুন ভাইয়েরা পরিবার থেকে নিয়েছে টাকা, ঋণ করে টাকা নিয়েছে, আত্মীয় স্বজন থেকে টাকা নিয়েছে, দুলাভাইয়ের থেকে টাকা নিয়েছে, এভাবে ব্যবসাটা ওরা নিয়ে আসছে। এখন এসে যদি ওরাও যদি বন্ধ করে দেয়, তারা এই এতগুলো লোক, এত নতুন নতুন উদ্যোক্তা কোথায় যাবে? আসলে একটা সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য আসছি। তো সাংগঠনিকভাবে যদি আমরা না আগাই, তাহলে আমরা কোনো কিছুই আন্দোলন সফল হবে না। তো আমরা একটা সংগঠনের সাথে যেহেতু যুক্ত আছি, এখনো সংগঠনের শুধুমাত্র নাম প্রকাশ হয়েছে, এখনো এটা সাংগঠনিকভাবে আত্মপ্রকাশ করে নাই। কিনা যায় না, আমার যদি আইআরসি থাকে, ইআরসি থাকে, ইম্পোর্টের সব ডকুমেন্ট থাকে, আপনি চাইলে লিগেলি ফোন আনতে পারবেন না। বাবা যেরকম সন্তানকে পথ দেখায়, ঠিক একইভাবে তামাকুণ্ড লাইনের যারা ব্যবসায়ী আছে তারা আমাদের জন্য একটা ছাতা হিসাবে কাজ করছে। সবাই আমরা মিলেমিশে একসাথে থাকি, ব্যবসা করি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা আজকে আসছেন, কালকে চলে যাবেন, এরকম হলে আপনারা আসিয়েন না। আপনারা যদি থাকেন দীর্ঘমেয়াদী হয়, তাহলে আপনারা আসেন, একসাথে দেশে আসেন, আমরা আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করবো। দেশে মাফিয়া তন্ত্র চলেছিল ২৪-এর আগে, ২৪-এর পরে মানুষ প্রতিবাদী হয়ে গেছে, প্রত্যেকটা বিষয়ে প্রতিবাদ করতে শিখে গেছে। সুতরাং যারা মোবাইল ব্যবসা করে এবং ২৪-এর পরে এই ইয়াং জেনারেশনরা যারা আছে, তারা প্রত্যেকেই অধিকার আদায় করতে শিখে গেছে। আমরা তো কোথাও গেলে আমাদের একটা পরিচয় দরকার, আমাদের প্রত্যেকজনের একটা নাম আছে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আখির ছোট মানুষ, সে নতুনভাবে জীবনের মনে হয় আর কোনোদিন কোনো প্রোগ্রাম করে নাই, হঠাৎ করে আমাদের থেকে পরামর্শ নিয়ে আজকের এখানে মূল একটা ইনিশিয়েটিভ টার্গেট হচ্ছে সম্পূর্ণ যত দোকান আছে, আমরা যত ব্যবসা আছে, সবাই একতাবদ্ধর সাথে সরকারকে সহযোগিতা করে সব কিছু করে আমরা ব্যবসাটা করতে চাই, কিন্তু এটার জন্য একটা নীতিমালা প্রণয়ন করতে হবে। দুঃখের বিষয় হলেও বলতে হয়, বিটিআরসি, এনবিআর এরা যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মোবাইল ব্যবসায়ীকে এরা ব্যবসায়ী মনে করে না, যেটা খুবই দুঃখজনক। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমাদের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে। ভাই, আপনারা বিসিএস করছেন, তার মানে পুরো বাংলাদেশে সব কিছু আপনারা বুঝেন, এটা বোকার স্বর্গ ছাড়া আর কিছু না। আপনাদের অনুষ্ঠান শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির আত্মপ্রকাশ হয়। সেই সময় সবার মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মোহাম্মদ আরিফুর রহমানকে আহ্বায়ক ও মোহাম্মদ সেলিমের নাম ঘোষণা করা হয়। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।